আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্পাদকীয়। সাথে আছি আমি আতিক আজিজ। আজকের সম্পাদকীয়র বিষয় হচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে নিরাপত্তা বাহিনী। এ অবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। যে কোনো দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ বাহিনী অপরিহার্য। আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমন করা পুলিশেরই কাজ। সেই পুলিশই যদি নিরাপত্তা ঝুঁকিতে থাকে, সন্ত্রাস ও হামলার শিকার হয়, তাহলে তারা নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে? অভ্যন্তরীণ আইনশৃঙ্খলাই বা কিভাবে রক্ষিত হবে? সম্প্রতি ৩টি জেলার পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতার করা আসামি ছিনিয়ে নেওয়াও হয়েছে। তো নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়েও হামলার শিকার হতে হচ্ছে পুলিশকে। এমনকি পুলিশকে এতটাই নাজুক পরিস্থিতিতে পড়তে হচ্ছে যে তাদের সাহায্যে এগিয়ে আসতে হচ্ছে সেনাবাহিনীকেও। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলার জেরে গত রোববার রাতভর টুঙ্গিপাড়া থানায় সাঁজোয়া যান দিয়ে পাহারা দেয় সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার কুপ্রভাব পড়ছে দেশের সার্বিক জননিরাপত্তা ব্যবস্থার ওপর। এতে সাধারণ জনগণের নিরাপত্তা অরক্ষিত হয়ে পড়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগের প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর বিরুদ্ধে জনগণের অনেক অর্থাৎ বিস্তার অভিযোগ ছিল। তো আন্দোলনকালে অনেক স্থানে ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত হন পুলিশ সদস্যরা, হতাহত হন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। অধিকাংশ পুলিশ সদস্য আত্মগোপন করেন। এসব ঘটনায় পুলিশ বাহিনীর মনোবল দুর্বল হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। এখন পরবর্তীত পরিস্থিতিতে দ্রুততম সময়ে পুলিশ বাহিনীর স্বাভাবিক যে কাজকর্মে ফিরে আসা তা জরুরি। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে যে আইনত অধিকার প্রয়োগেও পুলিশ বাহিনী দ্বিধাগ্রস্ত। অপরাধীরাও এটাকে পুলিশের দুর্বলতা ভেবে কাজে লাগাতে চাইছে। এতে অরক্ষিত হয়ে পড়ছে জননিরাপত্তা। এ অবস্থা থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে। এর জন্য দ্রুত পুলিশ বাহিনীর পুনর্গঠন এবং পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা আবশ্যক। পুলিশ জনতার মেলবন্ধন ঘটাতে হবে অবশ্যই। পুলিশকে সহযোগিতা করতে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। পুলিশ বাহিনী যেন রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবে প্রভাবিত না হয়ে পুলিশের নিজস্ব বিধান অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ধন্যবাদ।